লোকদেরকে বলতে চাই, আপনারা যেরকম যখন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি তখন আপনারা বুঝেন নাই, যখন দেশকে বিরামে দিয়েছে তখন আপনারা বুঝতে পেরেছেন। আজকে বছর আপনারা সাহায্যের যদি আজকে যদি করা না হয় তাহলে অতি ভবিষ্যতেও এরা সাহায্য প্রার্থীরা বলতো থাকবে অতি ভবিষ্যতে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে নিয়ে দেবে। এই জন্য আমরা জনগণকে বলতে চাই, এই সাহায্যের যে আস্তানা মার্কাজ আছে ধামরাই বাজার এরা আজকের থেকে বন্ধ থাকবে। সরকার পর্যন্ত সাহায্যের কাছে এখানে চলবে না। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ধামরাইয়ের গর্বিত সকলের পরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা ইদ্রিস সাহেব হুজুর। আমি হযরতকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আপনারা শুনেছেন বা দেখেছেন বিশ্ব ইজতেমার ময়দানে তাবলীগ জামাতের যে ভাইরা আমার প্রাণ কাজ করতেছিলেন রাতের গভীরে তাদের উপর অতর্কিত হামলা করে আমাদের 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে। আমি সর্বপ্রথম এই নোংরা কাজের সন্ত্রাসী কাজের প্রতিবাদ জানাই। দ্বিতীয় হলো যারা শাহাদাত বরণ করেছে আল্লাহর কাছে বলি আল্লাহ তাআলা যেন তাদের কবরটাকে জান্নাতের সূর্য মাকাম দান করে শাহাদাতের মর্যাদা দান করে। তৃতীয় হলো যারা এখানে আহত হয়েছে হাসপাতালে ভর্তি আছে আল্লাহ তাআলা তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থতার ব্যবস্থা করে দেয়। চতুর্থ নম্বর কথা হলো যে সন্ত্রাসী দল সাতপন্থীদেরকে এজেন্ট আমাদের ধামরাইতে আছে দুলাল সাহেবের ছেলে ইউসুফ, আমরা প্রথম তার ফাঁসি চাই। তৃতীয় হলো সাভারে জিয়া বিন কাসেম, আমরা তার ফাঁসি চাই। তৃতীয় হলো ধারাবাহিকভাবে ডাক্তার এরশেদ হাসানের আমরা ফাঁসি চাই। আমরা মাওলানা ওসামার ফাঁসি চাই। যারা সাতপন্থীদের এজেন্ট হয়ে তাবলীগের নামে যারা সন্ত্রাসী কার্যক্রম চালায় আমরা তাদের ফাঁসি চাই। এবং তারা যে বাংলাদেশের যে মসজিদে তাদের কার্যক্রম চলতেছে আমরা বর্তমান যারা দেশ পরিচালনা করতেছেন তাদের কাছে আহ্বান হলো তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। সংবাদ প্রশাসন যারা আছেন সংবাদ ভাইদেরকে বলবো আপনার প্রচার মাধ্যম এভাবেই প্রচার করবেন যাতে করে আমাদের মধ্যে কন্ট্রাডিকশন তৈরি না হয়। আমরা গত পত্রিকায় দেখেছি যে সেখানে 3 গ্রুপের মারামারি হয়েছে, না এটা সেট করা যায় না, এটা বাংলা ওলামাক্রম মেনে নেবে না। সেখানে সন্ত্রাসীরা ওলামাক্রম করে হামলা করেছে, এটা আপনারা দেখবেন। এটা আমি বলবো যারা মিডিয়া আছেন মিডিয়ার ভাইদেরকে, বিশেষ করে আমরা ধামরাই বসি যে ধামরাই বাজার মসজিদে ছেলে ইসুফকে এখানে যে সন্ত্রাসী কার্যক্রমে তাদের সাপ্তাহিক পরামর্শ সভা হতো আজকে থেকে সেই পরামর্শ সভা সেই সপ্তাহকারী বন্ধ করে দিতে হবে। আমি আহ্বান জানাই যিনি তার কার্যক্রম চলে আজকে থেকে আমরা এই মসজিদে অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত প্রশাসনের থেকে মসজিদ কমিটি থেকে এই বন্ধের ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মসজিদে অবস্থান করবো। এই আহ্বান দেখেই আমার সংক্ষিপ্ত বিশেষ বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ সাহেবের কাছে গেছে, ওখান থেকে আমাদের জন্য কি আশ্বাস নিয়ে আসে তারপরে শুনে আমরা যাব। এর আগে আমরা কেউ যাব না। আপনারা জানেন 2018 সালের এই তারা আমাদেরকে দুর্বল মনে করেছিল, কিন্তু তারপর এই একদিন আগে আক্রমণ করছে। এখন আমাদের আর ঘরে বসে সন্ত্রাসী করার পরিকল্পনা করে কাজে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এই সন্ত্রাসী কার্যক্রম পরামর্শ করার জন্য মসজিদে যেতে দেওয়া হবে না। আজকে আমরা জানেন আপনারা জানেন আমাদের উপর আক্রমণ করেছে আমাদের বাংলাদেশে যে কয়জন পার্টি আছে। আমরা যদি নিজ হাতে প্রতিশোধ নিতে চাইতাম একটাও পাটে পড়তো না। এই আমরা
আইনকে শ্রদ্ধা জানাই। আমরা আইনের প্রতি সহনশীল, শ্রদ্ধাশীল, তাদের আইনের মাধ্যমে আমরা তাদের উপযুক্ত বিচার চাই। বিচার বলতে ফাঁসি চাই, ফাঁসি অবশ্যই দিতে হবে যারা এই হতাহতের সাথে হত্যা